আচ্ছা, এই অসুখের কি কোনো চিকিৎসা নেই? গ্রামের প্রত্যেকে এই অসুখে ভুগছে। তোমাদের মতো এত বুদ্ধিমান প্রতিষ্ঠিত শলা পরামর্শকারী থাকা সত্ত্বেও আমাদের রাজ্যের এই অবস্থা হচ্ছে। কি আর করব মহারাজ, আমরাও অসহায়। এটা তো আর কোনো যুদ্ধ নয়, এটা একটা মহামারী, যার উপচার অস্ত্র বা রাজনীতি দিয়ে হবে না। তাহলে কি এইভাবেই রাজ্যের অবনতি বসে বসে দেখবো আমি? মহারাজ, কোনো বিদ্বান বা মহাত্মা আমাদের এই মহামারী থেকে বাঁচাতে পারবে, কিন্তু এমন কোনো মানুষ এই রাজ্যেতে নেই তো আর। হয়তো তারা এই রোগেতে মারা গেছে অথবা এই রাজ্য ছেড়ে পালিয়ে গেছে। মহারাজ, খুব বড় বিপদ হয়ে গেছে, তাড়াতাড়ি চলুন। রাজ্যে ছড়িয়ে পড়া আগুন মহল অবধি পৌঁছে গেছে। কি হয়েছে রানী? সেই অসুখ গোটা গ্রামে ছড়িয়ে পড়েছে, তার কিছু লক্ষণ আমাদের কন্যার মধ্যেও দেখা গেছে। কি এসব কি বলছো তুমি রানী? সর্বনাশ হয়ে যাবে। যদি রাজমহলেও এই অসুখ ঢুকে যায় তাহলে রাজ্যের সর্বনাশ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। লক্ষণ তো স্পষ্ট দেখছি মহারাজ, এখন শুধু লক্ষণই আছে। যদি চিকিৎসা না হয় তাহলে কিছুক্ষণের মধ্যেই বাকি লোকেদের মতোই এর অবস্থা হবে। এসব কি হচ্ছে প্রভু? কেন আমার রাজ্যের উপরে এত প্রকোপ পড়ছে? ঈশ্বর আপনার সহায় মহারাজ। আপনি যেমন শক্তিশালী তেমনি বীর, পরোপকারী। আমার পুরো বিশ্বাস আছে যে আপনি প্রজাদের আর এই রাজ্যকে ধ্বংস হতে দেবেন না। মহারাজ, একজন মহাত্মা আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। ওনাকে সসম্মানে বসাও, আমি যাচ্ছি। মহারাজ, এই রোগ একটিমাত্র উপায়ে দমন করা যায়। আকরিত পর্বতের দৈব ফলে ওখানে একটি গাছ আছে যার ফল দৈব শক্তি সম্পন্ন। একমাত্র সেই ফলের রস নিয়ে এসো। আমি ওখানে কি করে যাব মহর্ষি? ওই পর্বতের কথা তো শুধু গল্পেই শুনেছি, নিজের চোখে দেখিনি। আমার সাথে বাইরে এসো। এই তোমাকে সেই পর্বতে নিয়ে যাবে। এ হলো বায়ু অশ্ব। এর গতি এক মুহূর্তে তোমায় সারা ব্রহ্মাণ্ড ঘুরিয়ে আনতে পারে। শীঘ্র যাও। যথা আজ্ঞা মহর্ষি, আপনি আশীর্বাদ করুন যাতে আমি জয়লাভ করে ফিরি। ঈশ্বর তোমার সাথে আছেন। আমি বলছি তুমি অবশ্যই সফল হবে। যাও, বিলম্ব করো না। মহারাজ, পুরো গ্রামে রোগেতে বিপর্যস্ত। আমাদেরকে কি এই রোগ নিয়ে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে? আমাদের রক্ষা করুন মহারাজ। মনে হচ্ছে না আমরা আর বেঁচে থাকবো। এই নগরের অবস্থা তো দেখতে পাচ্ছেন। আমি সকলকে কথা দিচ্ছি, আমার প্রজাদের আমি ঠিক আগের মতোই সুস্থ করে তুলব। প্রয়োজনে আমাকে যতই মূল্য দিতে হোক না কেন দেব। এই রোগটা হাওয়ায় ছড়িয়ে পড়েছে মহারাজ। এখানকার প্রত্যেকটি কোনায় কোনায় রোগ বাসা বেঁধেছে। দেখছো তো মহারাজ, তুমি শীঘ্রই ওই রস নিয়ে এসো, না হলে তোমার মহল অসুরক্ষিত হয়ে যাবে। আমি এক্ষুনি প্রস্থান করছি মহর্ষি। মনে হচ্ছে ওটাই সেই পর্বত। কে তুমি আর কার নির্দেশে এটা নেওয়ার প্রচেষ্টা করছো? আমার নাম রাজা প্রেমনাথ। আমার রাজ্যে ভয়ঙ্কর অসুখ ছড়িয়ে পড়েছে, আর সেই কারণেই গ্রামের প্রত্যেকটা মানুষ অসুস্থ হয়ে পড়েছে। আমাকে আমার রাজ্যের মহর্ষি এখানে পাঠিয়েছেন এটা নিয়ে যাওয়ার জন্য। এটাই হচ্ছে এই অসুখের ঔষধ। এত সহজ নয় রাজন এই ফলের রস এখান থেকে নিয়ে যাওয়া। কি ভেবেছিলে তুমি মহাত্মার দেওয়া বায়ু অশ্বতে চড়ে আসবে, চুপচাপ এই ফলের রস নিয়ে চলে যাবে? এর মূল্য দেবে না তুমি রাজন? তোমার পিছনে দেখো। দেখাও তোমার সাহস। যতক্ষণ ও এখানে আছে তুমি কিছুই নিয়ে যেতে পারবে না।
এখানে যুদ্ধ করার মতো আমার কোনো ইচ্ছে নেই। আমি শুধুমাত্র আমার প্রজাদের বাঁচানোর জন্য এই ঔষধ নিতে এসেছি। আমি অনুরোধ করছি, এটা আমাকে নিয়ে যেতে দাও। যে রাজা অসহায় এবং নির্বল, সে কি করে প্রজাদের রক্ষা করবে? রাজা যুদ্ধ নীতি ভুলে গেছে নাকি? একটাই পথ রয়েছে, যুদ্ধ। নির্বল এবং অসহায় রাজাই ফলের রস নিতে পারবে না। আমার নম্রতাকে আমার দুর্বলতা ভেবো না তুমি, মায়াবী বৃক্ষ। যদি আমি যুদ্ধের সিদ্ধান্ত নিয়েই আসতাম তাহলে সেই ভাষাতেই কথা বলতাম। এখানে আমি জনকল্যাণের জন্য এসেছি। শেষবারের মতো বলছি, সরে যাও আমার পথ থেকে। তাহলে তুমি বিনম্রতার কবচ পরে থাকো রাজন। আমি তোমাকে এক মুহূর্তেই যমলোকে পাঠিয়ে দেব। ঠিকই বলেছ, মূর্খদের সঙ্গে ভালোবেসে নয় বরং তলোয়ার নিয়ে কথা বলতে হয়। সাবধান, আমি তোমাকে যুদ্ধে আহ্বান করছি, মায়াবী রাক্ষস। আমি তোমাকে জীবিত ছেড়ে দিচ্ছি, কারণ আমার লক্ষ্য হচ্ছে ওই জিনিসটা নিয়ে যাওয়া, কারোর হত্যা করা নয়। আমি আমার পরাক্রমতা দেখিয়ে দিয়েছি। এবার আমি আবারও অনুরোধ করছি, আমাকে এই দৈবিক জিনিসটা নিয়ে যেতে দাও। আমার কাছে অত সময় নেই নষ্ট করার মতন। তোমার মধ্যে সাহসের সঙ্গে মানুষের জন্য দয়াও রয়েছে। তুমি যদি চাইতে তাহলে একবারেই যুদ্ধ করতে রাজি হতে, তোমার শক্তির প্রদর্শন করতে পারতে, কিন্তু তুমি প্রথমে অহিংসার পথ বেছে নিয়েছো। নিয়ে যাও এটা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুধু এই কফটা দিলেন? এটা কি আমার সমগ্র প্রজার জন্য পর্যাপ্ত হবে? এই 10 ফোঁটা ফলের রস পর্যাপ্ত রাজন। এটাকে কিভাবে ব্যবহার করবে মহাত্মা তোমাকে বলে দেবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আমি চলি। খুব তাড়ায় আছো দেখছি রাজা। এত তীব্রতাও কিন্তু ঠিক নয়। আমায় তাড়াতাড়ি রাজ্যে ফিরে যেতে হবে। ওখানে মহামারী ছড়িয়ে পড়েছে। দয়া করে আমাকে এটা নিয়ে যেতে দিন। যেতে তো আমি দেব, কিন্তু তোমার যোগ্যতা দেখার পর। কি ধরনের যোগ্যতা বলুন? মহত্তার দেওয়া ঘোড়ার সাহায্যে তুমি এখানে তো চলে এসেছো। আমায় কি করতে হবে সেটা বলুন। একজন রাজার প্রথম কর্তব্য আর ধর্ম কি? নিজের প্রজা আর রাজ্যের রক্ষা। রাজার কখন সিংহাসন ত্যাগ করা উচিত? যখন প্রজারা তার বিরুদ্ধে চলে যায়। এমন কি আছে যা কালও মুছে দিতে পারে না? কারোর নাম। কাল সব কিছু করতে পারে, কিন্তু কারোর নাম মুছে দিতে পারে না। তোমার রাজ্যের কল্যাণ হোক। জনকল্যাণের জন্য তোমার মনে যে নিষ্ঠা আছে তা সর্বদা বজায় রেখো। যাও রাজা, তুমি রাজতন্ত্র আর প্রজাতন্ত্র দুটোই ভালো করে বোঝো। ঔষধি নিয়ে এসেছো রাজন? কিন্তু মহর্ষি, এই অল্প পরিমাণ ঔষধ দিয়ে আপনি রাজ্যের সকল নাগরিককে কি করে সুস্থ করে তুলবেন? এটা তো খুবই স্বল্প পরিমাণ। স্বল্প সংখ্যক মানুষই এটা পান করতে পারবে। এটি পান করতে হয় না রাজন। এটি তুমি এই মন্ত্রের সাথে ঘোড়ায় বসে আকাশ থেকে ছড়িয়ে দাও। এটি নিজের শক্তি বলে মেঘেতে প্রবেশ করবে আর বৃষ্টি শুরু হবে, আর বৃষ্টির ফোঁটায় এই রোগ পুরোপুরি বিনষ্ট হবে। সৈনিকেরা, সমগ্র নগরীতে ঘোষণা করে দাও, সকলে যেন নিজেদের বাড়ির বাইরে চলে আসে। বৃষ্টি ওদের সমস্ত রোগ থেকে মুক্ত করে দেবে। এটা হলো রাজমহলের আদেশ। সর্বক্ষণ বৃষ্টি হও, প্রত্যেক কোনায় কোনায় বৃষ্টি হও, প্রত্যেক মানুষের উপর বৃষ্টি হও। যত জোরে খুশি বৃষ্টি হও আজ। ঝিরি 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 করে নেমে এসো আজ।
পৃথিবীর প্রত্যেকটি রাজ্যে তোমার মতো বীর, দয়ালু আর সাহসী রাজার প্রয়োজন, যে প্রজাদের জন্য সব করতে প্রস্তুত, প্রয়োজনে নিজের সুখ পর্যন্ত ত্যাগ করতে পারে। কল্যাণ হোক। এই সব আপনার আর ঈশ্বরের কৃপার পরিণাম মহর্ষি। আমি কি আমার প্রজাদের সম্মুখে যেতে পারি মহর্ষি? অবশ্যই, গিয়ে দেখো কাছ থেকে তোমার প্রজাদের। তোমাদের সকলকে ঠিক আগের মতোই সুস্থ দেখে আমি আজ খুব খুশি। মহারাজ, আপনি মহান মহারাজ, প্রজাদের জন্য আপনি ভগবান। আপনি যতক্ষণ আছেন আমাদের কেউ ক্ষতি করতে পারবে না, আমাদের কিচ্ছু হবে না। মহারাজের জয় হোক।